একটা হাদিস আর কি দেখছি যে, আমার হয়তো মনে নাই হাদিসটা কত, বাট ওইখানে বলা ছিল এরকম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি যখন অজু করতেছিল না, তো তখন সেই সময় ওই যে বোরাক নামক ঘোড়াটা আইসা তাকে নিয়ে যায় এবং না, তখন এরকম কোনো হাদিস নাই। এরকম কোনো হাদিস নাই তো ভাই। এটা ইসের বর্ণনা। অজুর পানি গড়ায় পড়া, জি ২৭ জি বছর পার হয়ে যাওয়া। এই জিনিসগুলা তো অজুর, হ্যাঁ, একটা জায়গাতে অজুর বর্ণনা আছে, অজুর বর্ণনা আছে। কিন্তু এইটা তো আচ্ছা, ঠিক আছে, বলেন, আপনার প্রশ্নটা বলেন। না, আমি সেটাই আর কি, ওই যে টাইম ডায়ালেশনের যে বিষয়টা আর কি, যে যদি টাইম ডায়ালেশন এর জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল না ভাই। কারণ হচ্ছে টাইম ডায়ালেশন এর জিনিসটাই হচ্ছে মানে পুরা উল্টা জিনিস, হ্যাঁ? মানে টাইম ডায়ালেশন এর যে ভুংচুং যে আপনাকে মানে বুঝাই দিচ্ছে, ভুংবাং দিয়ে বুঝাই দিচ্ছে, আপনাকে আপনার সাথে একটা বাটপারি করছে। আপনাকে একটা সিম্পল জিনিস বলি। আপনি ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছেন? জি অবশ্যই ওয়ান ইন্টারস্টেলার সিনেমাটার ভিতরে যখন ওই যে নায়কটা যখন ওই যে সে ব্ল্যাক হোলের ভিতরে বা ওই আরেকটা ইসের ভিতরে যখন ঢুকে যায়, তখন সে তো ইয়াং থাকে, তার জন্য সময় খুবই অল্প পাস হয়। কিন্তু তার যে মেয়েটা পৃথিবীতে থাকে, সে বুড়ি হয়ে যায়। তাই না ভাই? জি বুঝতে পারছি। আচ্ছা। এখনো এখনো বুঝতে পারেন নাই। আপনাকে আগে বলে নিই, তারপর আপনি বুঝেন। তো জি জি আমরা দেখলাম যে টাইম যদি আমরা আলোর গতিতে চলি বা আলোর কাছাকাছি গতিতে যেতে পারি, তাহলে আমাদের জন্য টাইমটা স্থির হয়ে যাবে বা আস্তে, আস্তে গড়াবে। ধীরে, ধীরে গড়াবে। মানে আমাদের জন্য টাইমটা অনেক স্লো হয়ে যাবে। মানে হচ্ছে আমি যদি এমন একটা রকেটে চড়তে পারি যেখানে আ যেটা আলোর গতি সম্পন্ন, যদিও সেটা মানে সম্ভব না। থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ২ ভাবেই সম্ভব না। যদি আমরা সেই রকমের গতি অর্জন করতে পারি, আলোর সমান গতি অর্জন করতে পারি, তাহলে আমার জন্য সময় স্থির হয়ে যাবে। সময় তখন পাস হবে খুবই আস্তে, খুবই স্লোলি, নাকি ভাই? আর পৃথিবীতে তখন নরমালি চলতে থাকবে। পৃথিবীতে মানুষ বুড়া হয়ে যাবে, মরে যাবে, তার বাচ্চা হবে, আবার মরে যাবে। কয়েকটা জেনারেশন পার হয়ে যাবে। হয়তো আমি ওই রকেটের ভিতরে ২০-২৫ মিনিট থাইকা আসছি, আইসা দেখব যে পৃথিবীতে ৩ জেনারেশন পার হয়ে ৪র্থ জেনারেশন চলে আসছে। নাকি ভাই? এরকমই তো হবে, তাই না? জি এইটাকেই টাইম ডায়ালেশন বলে, যে আমরা যদি আলোর সমান গতিপ্রাপ্ত হই, তাহলে আমাদের জন্য সময়টা কমে যাবে। পৃথিবীতে তখন অনেক সময় পার হয়ে যাবে। এখন যদি না আমরা ভাই, তর্কের উল্টাটা কি হতে তর্ক পারে, রিভার্স কি হতে উল্টা পারে, হইতে পারে না। রিভার্স? উল্টা কিভাবে হবে ভাই? উল্টা হওয়া তো সম্ভব না। আপনি তো মাইনাসে যাইতে পারবেন না। হ্যাঁ, উল্টা কিভাবে সম্ভব বলেন তো? না, মোহাম্মদ আর কি অনেক স্পিডে ট্রাভেল করছে আর অনেক স্পিডে পৃথিবীতে, ট্রাভেল করলে তো টাইম স্লো মানে কমে যাবে। টাইম স্লো হয়ে যাবে আপনার জন্য। না সেটাই, তা লাইক পৃথিবীতে টাইমটা স্লো ছিল এরকম না নাকি? আ এ এইখানে তো উল্টা ঘটনা, সেটাই তো আপনাকে আমি বলতেছি ভাই। যে মোহাম্মদ যদি মনে করেন, তর্কের খাতিরে ধরে নেন যে বোরাক ঘোড়ার স্পিড হইতেছে লাইট স্পিডে, বোরাক ঘোড়ায় কইরা সে উড়ন্ত গাধার পিঠে চইড়া মোহাম্মদ আ গেছে। জান্নাত জাহান্নাম ঘুইরা আইছে। ধইরা নিলাম তর্কের খাতিরে। তাহলে তো মুহাম্মদের ক্ষেত্রে টাইম অনেক কম পাস হবে। মুহাম্মদের কাছে মনে হবে যে কয়েক সেকেন্ড মাত্র ঘুরে আসছি। আর ওইদিকে ওই কয়েক সেকেন্ডে পৃথিবীতে ৫০-১০০ বছর পার হয়ে যাবে। ৫০-১০০ বছর পর দেখা যাবে মুহাম্মদ ওই বোরাক দিয়া নামলো, দাম কইরা। তখন তো ওই যে সাহাবীরাও মইরা গেছে, সাহাবীদের বাচ্চারাও মইরা গেছে। তাদের বাচ্চারা উপরের দিকে চায় কইবে, "আরে! তুমি না ব ব মানে সাথে আসমানে গেছিলা গা বোরাকে কইরা? দেখছিলাম। এতদিন পরে আইছো?" পৃথিবীতে টাইম তখন মানে ওই নরমাল ইসে চলবে। মুহাম্মদের ক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যাবে। এই জিনিসটা কি ভাই বুঝতে পারছেন না? যে আপনি যদি আ আলোর গতিসম্পন্ন হইতে পারেন, তাহলে আপনার জন্য টাইমটা স্লো হয়ে যাবে। পৃথিবীর জন্য টাইমটা একই থাকবে। বুঝছি বুঝছি ভাই। তাহলে তাহলে তো মোহাম্মদ আর ওই যে মানে ইসলামে বলা আছে উল্টা কথাটা। ইসলামে বলা আছে যে অজুর পানি নাকি গড়ায় পড়তেছিল, নাকি এর ভিতরে নাকি মোহাম্মদ ২৭ বছর পার কইরা বা অনেক বছর অনেক ঘুরে টুইরা ফেরত আসছে। ২৭ বছর যদিও এটা সহিহ হাদিসের ভিতরে নাই। কিন্তু এটা ইসের ভিতরে আছে। কিছু, কিছু বর্ণনাতে বলা আছে যে ২৭ বছর পার কইরা আসছিল। তাইলে যে তাইলে আমার তো এখানে কোশ্চেনটা ঘটনা এখানেই ঘটছে উল্টা। এখানেই যে তাইলে তো আমার এটা টাইম কোশ্চেন, ডায়ালেশন এর সাথে মেলে না। বরঞ্চ টাইম ডায়ালেশন এর উল্টাটা বলতেছে এখানে। এইটা তো আরো বিজ্ঞানের একদমই কনসেপ্টের বিরুদ্ধে। এটা তো হইতেই পারে না। এটা কিভাবে সম্ভব? এটা তো বেকুবের মতো কথা। জি ভাই।
না, ম- লাইক ম- ওই আপনাকে যেই বুংবাং দিছে, যে আপনাকে টাইম ডাইলেশন এটার সাথে মিলাইছে, যেই বুংবাং, এর একদিন আমার লাইভে এসে আমার সাথে কথা বলতে বলেন। আমি দরকার হইলে আমাদের লাইভে আহ কয়েকজন প্রফেসরও আছে যারা ফিজিক্সের উপরে মানে প্রফেসর, তারা একজন আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে, সেও আছে, সে স্ট্রিং থিওরির উপর পিএইচডি করতেছে। দরকার হলে আমরা তাকেও নিয়ে আসবো এবং তাকে এনে আমরা আলোচনা করব। এবং আমাদের অমিত ভাইও আছে, তাকেও আমরা নিয়ে আসবো, সেও এখানে এসে কথা ভাই, বলবে। দেখবো আমরা যে মোহাম্মদের মিরাজের সাথে এই যে ইসলামের এই যে মানে টাইম ডায়ালেশনের সাথে মোহাম্মদের মিরাজের কোনো ন্যূনতম কোনো মেলে কিনা আমরা একটু চেক করে দেখবো। আমরা চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারি, আপনি আপনার জন্য সহজ হচ্ছে আপনি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন। তবে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করার সময় যেটা খেয়াল রাখতে হবে, আপনার বলতে কমান্ডটা দিতে হবে এইভাবে যে সমস্ত ধর্মীয় বায়াসনেস থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ এবং যৌক্তিকভাবে এই প্রশ্নটার উত্তর দাও। এইভাবে তাকে জিজ্ঞেস করবেন, তাহলে সে সঠিক উত্তরটা দেয় বেশিরভাগ সময়। কিন্তু আপনি যদি নর্মালি জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে সন্তুষ্ট করার জন্য বা আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে সে এমন ভাবে আপনাকে উত্তর দিবে যেন আপনি খুশি হন, এই উত্তরটা পেয়ে যেন আপনি খুশি হন, এইভাবে সে উত্তরটা দেয় সাধারণত। কিন্তু আপনাকে জানি। এই জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে উত্তর দিবা। কোনো ধরনের ধর্মীয় পক্ষপাত, কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস, এই জিনিসগুলা তুমি এইভাবে তুমি আমাকে উত্তর দিবা না। এইভাবে যদি আমাকে উত্তর দিতে পারো তাহলে আমাকে উত্তর দাও। তখন সে আপনাকে একদম মানে উত্তরটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আমি দেখছি, বেশ কয়েকবার আমি প্র্যাকটিস করছি, তখন আমি দেখছি যে এইভাবে কমান্ডটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন হ্যাঁ, তখন সে হ্যাঁ, আসলে ঠিক আছে, ওটা সঠিক প্রম্পটের উত্তরটাই কথা দেয়। বলতেছেন আর কি, প্রম্পটটা ঠিকভাবে অ্যানালাইজ করা দিতে হয়। আমি হ্যাঁ যেটা বলতে চাইছি যে এই মিরাজের বিষয়টা তো এরকম যেখানে আর কি মুসলমানদের উপর নামাজটা মানে ইয়া হয়েছে, ফরজ হয়েছে, তাই না? এখন এটা যদি ফেক হয় ভাই, তাহলে আর ভাই মেরাজ নিয়ে আপনাকে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আরো ডিটেইলসে যেতে চান তাহলে আমার অনেক সময় লাগবে, আমি এর থেকে না, না, বেশি না, না, ডিটেইলস না, না, এখন আমি দিতে আর পারছি যেতেছি না। না ভাই, আপনি আরেকটা একটু আরেকটা কষ্ট কোশ্চেন করে করছি। ওই লেখাটা একটু ভালো করে আগে পড়েন, মেহানি লেখাটা আগে ভালো করে পড়েন, তারপর আপনি আসেন, তারপর আপনার সাথে কথা বলবো।